ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে বিজনেস কম্পিটিশনের ফাইনাল রাউন্ড, চাকরি প্রমোশন থেকে শুরু করে একটি বড় ক্লায়েন্টের সাথে ডিল, সবখানেই কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার প্রেজেন্টেশন স্কিল। এবং সেই প্রেজেন্টেশন স্কিলের সাথে আরও একটি নাম চলে আসে, সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট। কিন্তু সেই পাওয়ার পয়েন্টে ছোটখাটো কিছু হ্যাক না জানার কারণে আমাদের স্লাইড মেকিং হয়ে যায় আরো অনেক কমপ্লিকেটেড। হ্যালো, মে ইউ বি শাওয়ার্ড উইথ পিস। আমি শিপার ফ্রম স্মার্টিফায়ার একাডেমি। আজ আপনাদের দেখাবো 5টি এফেক্টিভ পাওয়ার পয়েন্ট হ্যাকস, যেগুলো অ্যাপ্লাই করলে আপনার স্লাইড মেকিং হবে আরো অনেক স্মুথ এবং আপনার প্রেজেন্টেশন লাইফ হবে আরো অনেক ইজি। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম হ্যাকটি হচ্ছে স্লাইড ফরম্যাটিং নিয়ে। আমরা যখন স্লাইড ডিজাইন করি তখন আমাদের প্রত্যেকটি স্লাইডে একই ফন্ট ইউজ করতে হয়। আবার অনেক ক্ষেত্রে কোনো একটি স্পেসিফিক কোম্পানির লোগো অথবা স্পেসিফিক কোনো ছবি সেটি প্রত্যেকটি স্লাইডে দেওয়া লাগে। অথবা আমরা একটি লেআউট সিলেক্ট করলে প্রত্যেকটি স্লাইডে একই লেআউটে আমাদের স্লাইডগুলো ডিজাইন করতে হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই কাজটি আমাদের প্রত্যেকটি স্লাইডে আলাদা আলাদা করতে হয় এবং সেই ক্ষেত্রে আমাদের স্লাইড মেকিং এর টাইম অনেক বেশি বেড়ে যায়। কিন্তু স্লাইডের ফরম্যাটিং এখন 1 মিনিটের ব্যাপার। কিভাবে? আমরা প্রথমে ভিউতে ক্লিক করব এবং সেখানে স্লাইড মাস্টারে ক্লিক করলেই স্লাইডের ফরম্যাটিং অপশনটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি যেভাবে ফরম্যাটিং করে দেবেন এই পাওয়ার পয়েন্ট ফাইলে প্রত্যেকটি স্লাইডে একই ফরম্যাট ফলো করবে। ধরুন এখানে আমি টাইটেল সেকশনে ফিউচারের জায়গায় অন্য যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। ক্যালিব্রি হেডিং এবং কন্টেন্ট সেকশনে আমি ক্যালিব্রি বডি দিয়ে দিলাম। এবং আমি চাই আমার লোগোটি এটি না হয় অন্য একটি লোগো হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এই লোগোটি ডিলিট করলাম এবং লেটস সে এখান থেকে আমি এই লোগোটি নিয়ে আসলাম। লোগোটিকে আমি একটু রিসাইজ করে দিচ্ছি। এখানে একটি বোনাস হ্যাক হচ্ছে, আপনারা যখন লোগো অথবা যে কোনো ছবি ছোট বড় করবেন, সেটি ছোট বড় করার সময় অবশ্যই শিফট বাটনে প্রেস করে রাখবেন, না হলে আপনার ছবির রেশিওটি সেম থাকবে না। ডান। এরপর আমি যদি স্লাইড মাস্টার অফ করে দিই তাহলে দেখবেন আমি যেভাবে ফরম্যাটিং করে দিয়েছি প্রত্যেকটি স্লাইড একই ফরম্যাট ফলো করছে। তো দেখতেই পারলেন, এভাবে আপনারা প্রত্যেকটি স্লাইডে কোন ফন্ট হবে সেটি সেট করে দিতে পারেন, কোন লেআউট হবে সেটিও সেট করে দিতে পারেন, কোনো লোগো অথবা কোনো ছবি যদি প্রত্যেকটি স্লাইডে দরকার হয় সেটি সেট করে দিতে পারেন, অথবা ওয়েবসাইট লিংক অথবা যে কোনো কিছু যদি প্রত্যেকটি স্লাইডে বসানো দরকার পড়ে সেটি স্লাইড মাস্টারে গিয়ে একবারে বসিয়ে দিলেই প্রত্যেকটি স্লাইডে সেটি বসে যাবে। স্লাইড মাস্টার সম্পর্কে আপনারা আগে কে কে জানতেন এক্ষুনি কমেন্টে বলুন। এবার আসি আমাদের সেকেন্ড হ্যাকে। আমরা যখন স্লাইড ডিজাইন করি তখন দেখা যায় যে আমাদের প্রেজেন্টেশনের পয়েন্টগুলোকে একটার পর একটা বুলেট পয়েন্ট দিয়ে বসিয়ে দিই। এটি যেমন দেখতে বোরিং, তেমনি এই স্লাইড থেকে প্রেজেন্টেশন দিলে অডিয়েন্স অনেক বেশি বোর্ড হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের টেক্সটগুলোকে নিয়ে অথবা পয়েন্টগুলোকে নিয়ে আর একটু ক্রিয়েটিভ হতে পারি। ধরুন আমি আমার পয়েন্টগুলোকে এরকম একটি ফরমেশনে সাজালাম। যদি এরকম ফরমেশন না পছন্দ হয় আপনারা চাইলে 4 কোণায় 4টি পয়েন্ট দিতে পারেন, অথবা আপনারা চাইলে একই লাইন বরাবর 4টি অথবা আপনাদের যে কয়টি পয়েন্ট আসে প্রত্যেকটি পয়েন্ট একই লাইন বরাবর বসিয়ে দিতে পারেন। এটি দেখতে যেমন বোরিং হয় না, তেমনি এটি স্লাইডের সৌন্দর্য আরো অনেকখানি বাড়িয়ে দেয়। এবার চলে আসি আমাদের থার্ড হ্যাকে, এবং এখানে বলে রাখি আমাদের 5 নম্বর যে হ্যাকটি রয়েছে সেখানে আমি এমন একটি প্রবলেমের কথা বলবো যেই প্রবলেমটি আমাদের ইউনিভার্সিটি লাইফে অথবা চাকরি লাইফে আমরা সবাই ফেস করেছি। যখনই কোনো গ্রুপ প্রেজেন্টেশন দিতে যাই অথবা কোনো গ্রুপে পাওয়ার পয়েন্টে কাজ করি, এই প্রবলেমটি ফেস করিনি এমন বলতে গেলে কেউই থাকবে না। আমাদের সাথেই থাকুন এবং সেই 5 নম্বর হ্যাকটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো লেটস গেট ব্যাক টু দ্য থার্ড হ্যাক। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলের সাইজ অনেক বেশি বড় হয়ে যায়। এর পেছনে মেইন রিজন হচ্ছে পাওয়ার পয়েন্টে ইউজ করা ছবিগুলো। আমরা যদি হাই রেজলিউশনের কোনো ছবি ইউজ করি সেক্ষেত্রে আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলটির সাইজ অনেক বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে উপায়, আপনারা যেই ছবিটি ইউজ করবেন সেই ছবিটিতে ডাবল ক্লিক করলেই পিকচার ফরম্যাট অপশনটি চলে আসবে এবং সেখানে গিয়ে কম্প্রেস পিকচারে ক্লিক করলেই ছবি কম্প্রেস করার উইন্ডোটি চলে আসবে। সেখানে আপনি আপনার নিজের মতো ফরম্যাটিং করে ওকে প্রেস করলেই আপনার ছবিটি কম্প্রেস হয়ে যাবে এবং আপনার পাওয়ার পয়েন্ট ফাইলের সাইজ অনেকখানি কমে আসবে। এবার চলে আসি আমাদের 4 নম্বর হ্যাকে। 2 নম্বর হ্যাকে আমরা বলেছি কিভাবে আমরা টেক্সটের স্পেসিং নিয়ে একটু ক্রিয়েটিভ হতে পারি। এখন আমরা দেখাবো কিভাবে একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে অডিয়েন্সের ফোকাসকে শিফট করব। ধরুন আমি আমার পয়েন্টগুলোকে এই ফরমেশনে সাজিয়েছি। ধরুন আমি এখানে প্রথম পয়েন্টটিকে 100% ওপাসিটি দিয়ে ব্ল্যাক ফন্ট ইউজ করেছি। বাকি ফন্টগুলোর ক্ষেত্রে আমি ফন্ট কালার হিসেবে হালকা কোনো কালার দিতে পারি অথবা সেটার ওপাসিটি কমিয়ে দিতে পারি। পরের স্লাইডে গিয়ে আমি আমার সেকেন্ড পয়েন্টটাকে
ফুললি ভিজিবল রাখবো এবং বাকি পয়েন্টগুলোকে ফন্ট কালার চেঞ্জ করে অথবা ওপাসিটি বা ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে সেগুলোকে একটু কম ফোকাসে রাখবো। এবং পরের স্লাইডে গিয়ে একইভাবে থার্ড পয়েন্টটিকে ফোকাস করব এবং লাস্ট স্লাইডে গিয়ে আমি আমার শেষের পয়েন্টটিকে ফোকাসে রাখবো। এই হ্যাকটি সবচেয়ে বেশি এফেক্টিভ হয় যদি আমি ছবির ক্ষেত্রে ইউজ করি। ধরুন আপনাকে হলিউডের বেস্ট কিছু অ্যাক্টরকে নিয়ে প্রেজেন্টেশন দিতে বলা হলো, তো আমি এখানে আল পাচিনো, রবার্ট ডি নিরো এবং টম হ্যাঙ্কসের ছবি ইউজ করলাম। কিন্তু আমি যদি এভাবেই স্লাইডটিকে শো করি তিনজনের ছবি দিয়ে, জিনিসটি দেখতে অত বেশি ইন্টারেস্টিং হবে না এবং আমি এক অ্যাক্টর থেকে আরেক অ্যাক্টরে ফোকাস শিফট করতে পারবো না। সেক্ষেত্রে আমি এই স্লাইডের 3টি ডুপ্লিকেট করে নিব এবং প্রথম স্লাইডের ক্ষেত্রে আমি একটি শেপ নিব, যেই শেপটি বাকিদের শেপের আউটলাইন সরিয়ে দিচ্ছি, শেপ ফিল ব্ল্যাক দিলাম এবং শেপের ফরম্যাটে গিয়ে ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিলাম। Let's stay with 30%. পরের স্লাইডে গিয়ে আমি মাঝখানের ছবিটির উপর ফোকাস রাখবো। সেক্ষেত্রে আগের স্লাইডের যে শেপটি রয়েছে সেটিকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং সেটি দিয়ে আমি বাম পাশের ছবিটিকে প্রথমে ঢেকে দিলাম এবং এটিকে ডুপ্লিকেট করে তিন নম্বর ছবিটিকে ঢেকে দিলাম। এবং লাস্ট স্লাইডে গিয়ে আমি 3 নম্বর ছবিটির উপর ফোকাস রাখবো। আবার আমি আগের স্লাইড থেকে এই শেপটিকে কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম এবং প্রথম দুটো ছবিকে ঢেকে দিলাম। ডান। এবার আপনারা ইজিলি স্লাইড চেঞ্জ করে একটি ছবি থেকে আরেকটি ছবিতে অডিয়েন্সের ফোকাস শিফট করতে পারেন। এখানে আপনারা চাইলে আরেকটু ক্রিয়েটিভ হতে পারেন। আমি ট্রানজিশনের জায়গায় ফেড ট্রানজিশন দিলাম, তাহলে আমার ফোকাস শিফটিং আরো অনেক স্মুথ হয়ে যাবে। ডান। এবার চলে আসি আমাদের 5 নম্বর হ্যাকে এবং এই হ্যাকটি আপনাদের স্লাইড মেকিং লাইফের সবচেয়ে বড় সমস্যাটাকে সমাধান করে দিবে। আই এম প্রিটি শিওর আপনারা সবাই একটি সমস্যা ফেস করেছেন। আপনারা একটি পাওয়ার পয়েন্ট স্লাইডে কাজ করলেন এবং সেই পাওয়ার পয়েন্ট ফাইলটি আরেকজনকে দেওয়ার পর তার কাছে গিয়ে ফন্টগুলো কিভাবে যেন ভেঙে যায় এবং সেই ফন্টগুলোর উপর আবার কাজ করা লাগে। এই প্রবলেমকে সলভ করতে আপনারা যেটি ইউজ করতে পারেন সেটি হচ্ছে ফন্ট এমবেড করা। ফন্ট এমবেড কিভাবে করবেন চলুন দেখা যাক। প্রথমে আপনারা ফাইলে যাবেন, সেখানে গিয়ে সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে আপনারা যেখানে পাওয়ার পয়েন্ট ফাইলটিকে সেভ করতে চান সেই ফোল্ডারটিকে সিলেক্ট করবেন এবং টুলসে ক্লিক করে সেভ অপশনসে ক্লিক করবেন। তারপর আপনার সামনে যে উইন্ডোটি আসবে সেখানে সেভ অপশনে গিয়ে একটু স্ক্রল ডাউন করলেই ফন্ট এমবেড করার অপশনটি পেয়ে যাবেন এবং সেখানে টিক মার্ক দিয়ে এমবেড অল ক্যারেক্টার সিলেক্ট করবেন এবং ওকে দেবেন। তারপর সেভ দিলেই আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটি ফন্ট এমবেডেড হয়ে সেভ হয়ে যাবে। ডান। আজকে আমরা কি কি হ্যাক শিখলাম তার একটি ছোট একটি রিক্যাপ দিই। স্লাইড মাস্টার দিয়ে কিভাবে প্রত্যেকটি স্লাইডের ফরম্যাট সেট করা যায় তা শিখলাম। টেক্সটগুলোর স্পেসিং নিয়ে কিভাবে ক্রিয়েটিভ হওয়া যায় তা শিখলাম। প্রেজেন্টেশন ফাইলের সাইজ কিভাবে কমানো যায় তা শিখলাম। একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে ফোকাস কিভাবে শিফট করা যায় তা শিখলাম এবং লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট ফন্ট এমবেড কিভাবে করে তা শিখলাম। যদি আপনি আরো কিছু হ্যাক শিখতে চান অর্থাৎ এই ভিডিওর পার্ট 2 চান তাহলে এক্ষুনি কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরো অনেক বেশি কাজের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্মার্টিফায়ার একাডেমির চ্যানেল এবং বেল বাটনে ক্লিক করে দিন। সো আজ এই পর্যন্তই। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে স্মার্টিফাইড।